আমি তোমাদের সাথে আমার মাধবের প্রভাত থেকে রজনী পর্যন্ত যেভাবে সেবা দিই তার কিছুটা তুলে ধরব। শুধু তাই নয়, সাথে কিছু লীলা কথাও আমি শেয়ার করব। এই জাগতিক জগতে কোনো কিছুই নিশ্চিত নয়, সবই ক্ষণিক, অনিশ্চিত। তাই বলছে, নরক আছে খোলা, স্বর্গে আছে তালা। যদি চাও যেতে স্বর্গে, তাহলে মন থেকে হরিনাম করো, অন্তর থেকে হরির স্মরণ করতে হবে। যাই হোক, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং সখা, তার প্রিয় সখা শ্রীদাম, তার যে লীলা, তার কিছুটা তুলে ধরব। একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীদাম মাঠের মধ্যে গোচারণ করছিলেন। তো তখন তার অন্য সখারা তখনও উপস্থিত হয়নি। তো হঠাৎ ভগবান শ্রীদাম সখাকে বলছে, সখা, আজ তো দেখছি তুমি ছাড়া এখানে আর এখনো পর্যন্ত কোনো সখারাই এসে উপস্থিত হয়নি। তো চলো না, দুজনে মিলে কিছু ফল পেড়ে নিয়ে আসি। শ্রীদাম সখা তো তা শুনে খুব খুশি, এক কথাতে রাজিও হয়ে যায়। তখন কৃষ্ণ শ্রীদামকে বলছেন, সখা, আজ তুমি আমার ঘাড়ে ওঠো, উঠে ফল পাড়ো। তখন শ্রীদাম বলছে, তা কী করে হয় প্রভু? এটা কি করে হয়? আমার চরণধূলি তোমার শরীরে যে লেগে যাবে, তাহলে তো আমার অপরাধ হবে, পাপ হবে। তখন কানাই বলছে একটু মুচকি হেসে, আচ্ছা শ্রীদাম, বলো তো সখা, তুমি কার? তখন শ্রীদাম ভেবে বলছে, আমি তো তোমার। তখন আবার প্রভু বলছে, তাহলে তুমি যখন আমার, তাহলে তোমার এই সুন্দর শরীরটা কার? তখন শ্রীদাম আবার একটু ভেবে বলছে, শরীরটাও তোমার। তখন ভগবান কৃষ্ণ বলছে, তাহলে তুমি আমার, তোমার শরীরটা আমার, তাহলে তোমার চরণ দুখানি কার? তখন শ্রীদাম আবার ভেবে বলছে, প্রভু সেটাও তো তোমার। তখন ভগবান কৃষ্ণ আবার বলছেন সখাকে, তাহলে সখা, আমার চরণধূলি আমার গায়ে লাগবে কি আমার মাথায় লাগবে, সেটা নিয়ে তুমি কেন ভাবছো? আমার সম্পত্তি নিয়ে তুমি কেন টানাটানি করছো? যেটা বলছি তুমি সেইটাই করো। তুমি নির্ভয়ে আমার কাঁধে চড়ো, আর মনের আনন্দে তুমি ফল পারো। তখন শ্রীদাম এই কথা শুনে একটু নির্ভয়ে কানাইয়ের কাঁধেই উঠলেন। কিন্তু শ্রীদাম কি করছে? এক হাত দিয়ে কৃষ্ণের মাথার চুল ধরে রাখছে, আর এক হাত দিয়ে গাছ থেকে ফল পাড়ছে। প্রভুর তো মাথায় খুবই লাগছে, তার কেশ ধরেছে। তখন ভগবান বলছেন শ্রীদামকে, আরে এই শ্রীদাম, তুই আমার চুল ধরেছিস কেন রে? তখন শ্রীদাম একটু ভয় পেয়ে গেল। বলো, ওই যে যদি পড়ে যাই আমি প্রভু, তাই তোমার চুলটা আমি ধরে রেখেছি। তখন ভগবান বলছেন, দেখ দেখ শ্রীদাম, আমি আমার দুই হাত দিয়ে তোর পা শক্ত করে ধরে রেখেছি। তুই বাছা এবার আমার চুলটা ছেড়ে দে, আমার যে খুব ব্যথা লাগছে। এরপর কৃষ্ণ শ্রীদামকে বলছে, জানিস শ্রীদাম, এই জগতে যে আমাকে ধরে রাখে, তার হয়তো একদিন পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু যাকে আমি একবার ধরে রাখি, তার আর এই জগতে কোনো দিন পড়ে যাওয়ার ভয় থাকে না। তখন শ্রীদাম ভাবছে, সত্যিই তো, প্রভু যখন অভয় দিয়েছে, তাহলে আমি পড়ব না। তখন শ্রীদাম মনের আনন্দে গাছ থেকে ফল পাড়ছে। তাই বলছে, ভগবান যাকে ধরে সে কখনো পড়ে না।
আমরা যাকে ধরি সে তো পড়ে যাবই, তাই না কি?